আমার গৌরকে কে পেয়েছে, আমার রাধারানীকে কে লাভ করেছে, আমার ভগবানকে কে লাভ করেছে, এটা বোঝা যায় মা। কিভাবে বোঝা যায়? নয়ন দেখে। যে একবার বলবে হা গৌর হরি, যে একবার বলবে হা নিতাই, তার দুই নয়নে যদি জল আসে মা, বলতে হবে না লোকের কাছে যে আমি নিতাই পেয়েছি। তার চোখই জগৎকে জানিয়ে দিবে আমি নিতাই পেয়ে গিয়েছি। তার চোখই জগৎকে জানিয়ে দিবে আমি কৃষ্ণকে পেয়ে গেছি। কারো কাছে গিয়ে বলতে হবে না। তুমি কৃষ্ণকে পেয়েছো কিনা তোমার নয়ন জল দেখলে, তোমার ভাব দেখলে বোঝা যাবে। তোমার ভাব দেখলে বোঝা যাবে। এখানে সকল ভক্তচরণে এই নিবেদন, যখন জীবের হৃদয়ে, যখন আমাদের হৃদয়ে প্রকৃত ভাবের উদয় হবে মা, তখন আমরা কি করব জানো মা? সর্বদা নাম করে মা এই ভূমির মধ্যে আমরা গড়া করে দিব। জগতের সবাই আমাদের পাগল নামে আখ্যায়িত করবে, যে ও মনে হয় ওর মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে, ও সর্বদা ভূমির মধ্যে গড়াগড়ি দেয়। ভক্তরা যে স্থান দিয়ে হেঁটে যায় সেখানের ধুলির মধ্যে গড়াগড়ি দেয়, সেখানে প্রণাম করে, ও পাগল হয়ে গিয়েছে। কিন্তু মা শুনো, ও এমন একজনের জন্য পাগল হতে পেরেছে যার জন্য পাগল হলে এই জীবন সার্থক। তিনি কে মা? ভগবান। ওই কারণে ভাবটা যদি ভগবানের দিকে হয়, প্রেমটা যদি ভগবানের দিকে হয়, এই হৃদয়টার মধ্যে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে। আর যদি বিপরীত ধর্ম হয়ে যায়, ভগবানকে না দিয়ে যদি সংসারের কোনো বস্তুকে দেই, সংসারের কোনো মানুষকে দেই, দেখবে মা এই হৃদয়ে শুধুমাত্র অশান্তি, দুঃখ, জ্বালা থাকবে, শান্তি পাবে না। যখন তুমি বলবে গোবিন্দ, আমি আমার এই মন গোবিন্দ তোমার চরণে নিবেদন করলাম, দেখবে সেদিন থেকে তোমার হৃদয়ে একটা অপাকৃত আনন্দের উদয় হয়ে যাবে। একবার অপাকৃত আনন্দের উদয় হয়ে যাবে। এখানে মনোযোগ দিয়ে শুনবেন এবং ভাব সহকারে, প্রেম সহকারে ভগবানকে ডাকার চেষ্টা করবেন। মন্দিরে গিয়ে ভগবানকে আমরা দেখি না মা? বর্তমান সময়ে অনেক মন্দির হচ্ছে মা, বর্তমান সময়ে মন্দির একটার পর একটা হচ্ছে মা, কিন্তু এই মন্দির এত হওয়ার পরেও মা, এত দেবালয় হওয়ার পরেও আমাদের আচরণের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে। এত মন্দির হচ্ছে মা। ভাগবত যদি আমি দূরেও রাখি মা, শুনো মা, আমরা যে এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে কিন্তু আমরা অনেক সময় পাই যে লোভ করা ভালো নয়, অর্থই অনর্থের মূল, আমরা পাই না মা? ভাগবতে তো আছে, কিন্তু ভাগবত যদি আমরা দূরেও রাখি, আমরা কিন্তু আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে কিন্তু আমরা পাই লোভে পাপ, পাপে মৃত্যু, অর্থই অনর্থের মূল, বিভিন্ন কিছু আমরা পাই মা। এই সমস্ত বইয়ের মধ্যে আমরা এগুলো পাই। তো একটা জিনিস মন দিয়ে শুনবেন মা, এই যে আমরা এত এত মন্দিরে যাই, মন্দির আমরা পরিক্রমা দিচ্ছি মা, মন দিয়ে শুনবেন। তুলসী যারা আপনারা পরিক্রমা দেন, তুলসীর ছায়া কিন্তু লঙ্ঘন করা যাবে না। দূর থেকে কি করতে হবে? তুলসীর ছায়া যেখানে পড়ে সেখানে যদি তুমি লঙ্ঘন করো, তোমার কিন্তু অপরাধ হবে। একবার মন দিয়ে শুনবেন। এত এত মন্দির হচ্ছে, মন্দিরে আমরা যাই, কিন্তু মা মন্দিরে গিয়ে ভগবানের দিকে আমরা কিভাবে তাকাবো মা? এটা আমরা অনেকেই জানি। কিভাবে তাকাতে হবে মা? ভগবানের দিকে তাকাতে হবে প্রেম পূর্ণ, প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয় বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দর অচিন্ত গণস্বরূপং গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। আমি সেই গোবিন্দকে ভজনা করি। প্রেমাঞ্জন চরিত ভক্তি বিলোচনেন, ভগবানকে দেখতে হবে প্রেম নয়নে। কোন নয়নে গো মা? প্রেম নয়নে। আমরাও তো জগন্নাথকে দেখি না মা? কিন্তু আমার মহাপ্রভু জগন্নাথকে দেখেছিল। আমার মহাপ্রভু জগন্নাথকে দেখে ভাবে আবিষ্ট হয়ে গিয়ে জগন্নাথ নামটাই বলতে পারছে না। জগৎ হগ জগৎ হগ। মহাপ্রভু ভাব কাকে বলে মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। যখন আমাদের হৃদয়ে প্রকৃত ভাব আসবে, তখন প্রভুর নামই আমরা ভালোভাবে বলতে পারবো না। আমরা তাকাই না ভগবানের দিকে, কিন্তু প্রেম পূর্ণ নয়নে আমরা ভালোবাসার দৃষ্টিতে যদি ভগবানের দিকে তাকাতাম, আমরা আজে বাজে দিকে কখনো তাকাতে পারতাম না। একবার প্রেম সে কখনো তাকাতে পারতাম না। এই জায়গায় মন দিয়ে শুনে যাও, আমার মহাপ্রভু যখন ভাবের দৃষ্টিতে জগন্নাথের দিকে তিনি তাকাতে, তিনি ভাবে আবিষ্ট হয়ে গিয়ে জগন্নাথ শব্দটাই তিনি বলতে পারতেন না, জগন্নাথ নামটাই তিনি বলতে পারতেন না। এটা হচ্ছে প্রকৃত ভাব, এটা হচ্ছে প্রকৃত ভাব। এই ভাব
যখন আমাদের উদয় হবে তখনই আমাদের এই মনুষ্য জীবন সার্থক হবে। একবার তখনই আমাদের এই মনুষ্য জীবনটা সার্থক হবে। এই কারণে মন দিয়ে শুনবেন, ভাব প্রেম ভালোবাসা সহকারে যদি মনে আকাঙ্ক্ষা থাকে, গোবিন্দ আমার মতো অধম আমি যদি একটু তোমার সেবা করতে পারতাম, আমার মতো পাপী গোবিন্দ আমি কি কখনো তোমার সেবায় লাগবো না গোবিন্দ।